এই মসজিদকে কেন্দ্র করে ওয়াকফ প্রশাসনের আওতায় এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এখানে একটা মাল্টিপারপাস কমপ্লেক্স হবে। পাগলা মসজিদের আয়তন হচ্ছে 5.5 একর। তো আর কিছু জায়গা ওনারা কিনবেন। কমপ্লেক্সের এই দেওয়ালের বাইরে কবরস্থানও আছে। তো 10 তলা বিশিষ্ট একটা ভবন হবে। এখানে বহুমুখী কাজ সম্পন্ন করা হবে। প্রথম অনাথ এতিমদের জন্য লেখাপড়ার ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, একটা সমৃদ্ধ লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়া, তারপরে একটা আইটি সেকশন, এগুলো থাকবে। অর্থাৎ বর্তমান আধুনিক তুরস্কে বসফরাস প্রণালীর পাশে যে মসজিদগুলো আছে দৃষ্টিনন্দন মাল্টিপারপাস, ওইটার আদলে পাগলা মসজিদ কেন্দ্রিক একটা ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে। এর জন্য 50 থেকে 60 কোটি টাকা খরচ করার জন্য কমিটি তৈরি আছে এবং এই মুহূর্তে পাগলা মসজিদের অ্যাকাউন্টে 90,64,00,00,000 টাকা জমা আছে এবং 12 সদস্যীয় বিশিষ্ট একটা কমিটি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ওনারা কাজ করে যাচ্ছেন। অত্যন্ত স্বচ্ছতা, দক্ষতার সাথে এই কাজ তারা আঞ্জাম দিচ্ছেন। ইতিমধ্যে এই কমপ্লেক্সের জন্য ডিজাইন জমা দিচ্ছে 12টা প্রতিষ্ঠান। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটা এক্সপার্ট টিম পরীক্ষা করে একটা প্রতিষ্ঠানকে ওনারা মনোনয়ন দিয়েছেন। আশা করি জেলা প্রশাসক মহোদয় এবং কমিটি অতি সত্বর ওনাদেরকে কার্যাদেশ দেবেন এবং কাজ শুরু হয়ে যাবে। আরেকটা ব্যাপার হলো এই 90,64,00,00,000 টাকা 13টা ব্যাংকের অ্যাকাউন্টে রাখা আছে, এফডিআর করে রাখা আছে, ওখান থেকে লভ্যাংশ পাওয়া যায়। তো ইসলামিক স্কলার মুফতি সাহেবদের পরামর্শক্রমে লভ্যাংশের টাকা মসজিদে আবার খরচ করার বিধান নাই। এটা দিতে হবে গরিব, দুঃখী, অনাথ, অসুস্থ, অসহায় মানুষদের জন্য। ইতিমধ্যে 2024-25 অর্থ বছরে এ পাগলা মসজিদের ফান্ডের লভ্যাংশ থেকে প্রায় 79 লক্ষ টাকা, 80 লাখ টাকার কাছাকাছি, প্রায় 80 লক্ষ টাকার কাছাকাছি ওনারা কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা ক্যান্সারে আক্রান্ত, যাদের কার্ডিয়াক অ্যারেস্ট আছে, যারা প্যারালাইসিসে আক্রান্ত, এ সমস্ত রুগীদেরকে, অসচ্ছল রুগীদেরকে ওনারা বিতরণ করেছেন। আগামী দিনে এর পরিমাণ আরও বৃদ্ধি করা হবে। আমি আজকে একটা প্রস্তাব দিয়েছি, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে বহু দরিদ্র ছাত্র পড়ে যারা বই কিনতে পারে না, যাদের ইউনিভার্সিটিতে যাওয়ার মতো জামাত আর নাই, এ সমস্ত দুস্থদেরকেও এই লভ্যাংশ থেকে একটা পোর্শন এই শিক্ষার্থীদেরকে, গরিব শিক্ষার্থীদেরকে দেওয়া হবে। কবরস্থানটা কি একটু নিয়ে করেছে না? কবরস্থানটাও দিতে হবে সেখানে ভবিষ্যতে যে কমপ্লেক্সে যদি হয় তাহলে আমাদের বলতে তো লাভ নেই। তো খোলা না এত লাইভ কেন? লাইভ না আর আমার এখানে দিয়ে আসছে।